বিয়েবাড়ির মতো এমন রেজালা কিন্তু আপনিও খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন। আপনি এই রেজালাটা বাসায় তৈরি করবেন আর আশপাশের মানুষ ভাববে কোথায় যেন বিয়েবাড়ির রান্না হচ্ছে, এতটাই মজার ছিল। তো কী কী লাগছে এখানে নিয়ে নিলাম, এখানে দারুচিনি নিয়ে নিচ্ছি, সাদা কালো গোলমরিচ নিয়ে নিলাম, এখানে ছোট এলাচ 8টি, আর এখানে নিলাম জয়ত্রী ফল বা জয়ত্রী, আর এখানে নিয়ে নিলাম লবঙ্গ, নিয়ে নিলাম জয়ফল অর্ধেকটা, নিয়ে নিলাম কাবাব চিনি, পোস্তদানা হাফ চা চামচ, আর এখানে নিলাম শাহি জিরা। এখন সবগুলো উপকরণ একসাথে কিন্তু আমি বেটে নিব। তো এখন আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ গরুর মাংস, এখানে কিন্তু হাড় সহ আছে। আর এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই হাফ কাপ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তার 1.5 চা চামচ মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। তো ঝালটা আপনারা বুঝেই দিবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। তো এই পর্যায়ে আমি আবারও একটু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, এর কারণে কিন্তু সুন্দর একটা সেন্ট তৈরি হবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে তারপর কিন্তু নিয়েছি। তো একটা সাইডে করে আমি নিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে তারপর কিন্তু পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেশন করে মাংসটা রেখেছিলাম, মাংসটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও 2টি তেজপাতা, দিয়ে আবারও আমি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ এটা নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এর কারণে কিন্তু পানি বের হবে গোশ থেকে। তো এই পানিটা কিন্তু দেখুন অলরেডি বের হয়ে গিয়েছে। তো এখন আমি নেড়েচেড়ে তারপর কিন্তু নিচ্ছি। তো এই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 5-7 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এই পর্যায়ে দেখুন পানিটা শুকিয়ে তারপরে কিন্তু তলায় লেগে যাচ্ছে, আর উপরে কিন্তু তেল চলে আসছে। এখন আমি বাটিটা ধুয়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে ভালো করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, তো গুলে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 মগ কুসুম গরম পানি, এর কারণে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর সফট হয়ে আসবে। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। তো গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ। তো দিয়ে আমি এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখুন এটা খেতে আসলে কতটা মজার যে হবে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। এটা দেখতে যেমন, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। তো একবার হলো বাসায় ট্রাই করবেন এমন রেসিপির জন্য। তো ভিডিওটি ভালো লাগলে